ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনার পর যুক্তরাষ্ট্রের আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। আফগান নাগরিককে দায়ী করে দেশটির পাসপোর্টধারীদের ভিসাও বন্ধ ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার প্রতিক্রিয়ায় অভিবাসন নীতিতে যুক্তরাষ্ট্র আরও কঠোর হচ্ছে। বুধবারের ভয়াবহ হামলায় আহত সেনাদের একজন মারা যান। অভিযুক্ত আফগান নাগরিক গ্রেফতার করা হয়েছে। এর কয়েক ঘন্টা পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, কথিত তৃতীয় বিশ্বের দেশ থেকে সব ধরনের অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা হবে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস USCIS আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আজ। সংস্থাটির পরিচালক জোসেফ এডলো জানিয়েছেন, প্রতিটি বিদেশি সর্বোচ্চ পর্যায়ে যাচাই করতে চান তারা। এই প্রক্রিয়া শেষের আগে কোনো আশ্রয় অনুমোদন করা হবে না। CBS এর তথ্য মতে কর্মকর্তারা আবেদন প্রক্রিয়া চালাতে পারবেন, কিন্তু সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছালে কাজ থামাতে হবে। এদিকে ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যুর দিনই মার্কিন পররাষ্ট্র দপ্তর আফগান পাসপোর্টধারীদের ভিসা ইস্যু স্থগিত করার ঘোষণা করে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন দমনে আরও কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে বহু অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার আইন বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে। ইশা জাহান, নাগরিক।